সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র দুটি গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবেন, সেটা আমি বিস্তারিত শেয়ার করব। তো আপনারা কিন্তু সবাই জানেন যে আমি কিন্তু সকালবেলা যে খাবারটা দিই এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। এই ভুট্টার গুঁড়াটাই কিন্তু আমি আমার মুরগিগুলোকে কিন্তু সবচেয়ে বেশি খেতে দিয়ে থাকি সকালবেলা। তে তারই ধারাবাহিকতায় আমি কিন্তু আজকেও কিন্তু এই ভুট্টার গুঁড়া দিয়েই আর দুটা গাছের পাতা দিয়ে এই খাবারটা আমি কিন্তু তৈরি করছি, আপনারা দেখছেন। তে আমরা কিন্তু এইভাবেই কিন্তু সকালের খাবারটা দিয়ে থাকি। তে আমরা যখন গাছের পাতাটা দিই রস করে, যখন আমরা গাছের পাতাটা মুরগিগুলোকে খেতে দিই, তখন কিন্তু আমরা যে পদ্ধতিটা অবলম্বন করি সেটা হচ্ছে আমরা দিনে যখন আমরা আবার রাতে মুরগিটা ঘরে তুলব, তখন কিন্তু আমরা আবার এই পাতার সঙ্গে রস করে এই ভুট্টার গুঁড়াটাই কিন্তু আমরা পুনরায় কিন্তু আবার খেতে দেব। তো বিশেষ করে এখন এই গাছের পাতা দেওয়ার কারণটা আমি আগে বলে দিই। তো প্রধান কারণ হচ্ছে এখন কিন্তু আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো না। তো আবহাওয়াটা ভালো না হওয়ার কারণেই কিন্তু আমরা কিন্তু এই গাছের পাতাটা দিচ্ছি, দিয়ে খাবারটা তৈরি করছি। তার কারণ গাছের পাতা দিয়ে খাবারটা যদি তৈরি করি তাহলে বিশেষ করে ঝিমানো সমস্যাটা আমাদের দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তার কারণ মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলো যদি ঝিমায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা রোগবালাই কিন্তু সৃষ্টি হয়ে যেতে পারে। আর এই ঝিমানোর কারণে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে। এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর আপনি যদি গাছের পাতা দিয়ে আপনারা চিকিৎসা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজনটা কমবে না, ওজনও কমবে না, বরং আপনার মুরগিটা সুস্থ থাকবে। আর এইভাবে যদি আপনারা আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে চান বা সুস্থ রাখতে পারেন সারা বছর, এটা কিন্তু খুবই সহজ। আর বিশেষ করে আমরা কিন্তু যারা গ্রামে বাস করি, আমরা কিন্তু খুব একটা বেশি ওষুধ খাওয়াইতে পারি না। তার কারণ আমরা কিন্তু আমাদের মুরগির ওষুধের যে দাম, আসলে মুরগি বিক্রি করলেও কিন্তু সেই দাম হবে না, এটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এই জন্য অবশ্যই আপনারা গাছের পাতা দিয়ে যদি চিকিৎসা করেন, সেক্ষেত্রে একটা টাকাও কিন্তু আপনাদের খরচ হবে না। যারা গ্রামে গরুর খামার করবেন, বিশেষ করে দেশি গরুর খামার, অবশ্যই আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু গরুর খামারটা করতে পারবেন। তার কারণ আপনার যদি ঘাস থেকে থাকে, খড় থেকে থাকে, আর গ্রামে কিন্তু খড়ের অভাব নেই। তার কারণ গ্রামে কিন্তু যথেষ্ট পরিমাণ খড় থাকে। তো এই খড় দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু দেশি গরুটা লালন পালন করতে পারবেন। তো প্রথমে আমি এই দুইটা গাছের পাতাটা আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। তো এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন। এই পাতাটা চেনেন না এমন কোনো ব্যক্তি কিন্তু খুব একটা বেশি গ্রামে নেই বা শহরে নেই। এইটা হচ্ছে হাড়বাউসের পাতা। এটা কিন্তু গ্রামে যখন বাচ্চাদের বা বড় মানুষেরা যখন ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে, তখন কিন্তু এই পাতাটা রস করে কিন্তু আমরা খেয়ে থাকি বা আপনারাও কিন্তু খেয়ে থাকেন। এই পাতাটা কিন্তু খুব সহজেই আপনারা সবাই চেনেন। তারপরে যে পাতাটা, এটা হচ্ছে লতারের পাতা বা জার্মানি পাতা। আপনার অঞ্চলে কী নামে পরিচিত আমি জানি না, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এটা হচ্ছে জাবলংয়ের পাতা। তে এক কথা লতারের পাতা, আমাদের হাত পা কেটে গেলে যে জায়গায় লাগাই সেই পাতাটা হচ্ছে এটা। তো এই দুইটা পাতা সুন্দরভাবে বেটে রস করে তারপরে কিন্তু আপনারা আপনার মুরগিকে কিন্তু খুব সহজেই কিন্তু খাওয়াতে পারবেন। তো দেখুন আমার কিন্তু রস করা হয়ে গেছে। তো এইভাবে রস করে আমরা কিন্তু খাবারের সঙ্গে মিক্সড করে তারপরে কিন্তু আমি আমাদের মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়েছি। তো আপনারাও কিন্তু এইভাবে আপনারা আপনার মুরগিগুলোকে খেতে দিলে ইনশাল্লাহ দেখবেন যে সুস্থ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।